তুমি একটা কথা ভেবে দেখেছো কখনো? প্রথম যখন তোমরা বিয়ে করেছিলে তখন তোমার স্ত্রী তোমাকে দেখলে চোখে ঝিলিক পড়তো, তোমার কণ্ঠ শুনলেই হাসি ফুটতো ওর ঠোঁটে, তোমার ছোট্ট একটা মেসেজেই খুশিতে ভরে যেত তার মন। কিন্তু আজ সময়ের সঙ্গে সঙ্গে কি সেই আকর্ষণটা কমে গেছে? একসাথে থাকলেও কি মনে হয় তোমাদের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে? হয়তো তুমি ভাবছো ভালোবাসা কমে গেছে, কিন্তু আসল সত্যিটা হলো ভালোবাসা কখনো কমে না। আসল সমস্যা হলো আমরা সেই আকর্ষণটা ধরে রাখতে শিখি না। বন্ধু, আকর্ষণ কোনো একদিনের জিনিস নয়, এটা একটা অভ্যাস, এটা একটা যত্ন, এটা একটা সম্পর্কের গভীরতা। আর যদি তুমি সত্যিই তোমার স্ত্রীকে আজীবন নিজের প্রতি আকৃষ্ট রাখতে চাও, তবে কিছু জিনিস তোমাকে নিয়মিত করতে হবে। কী জিনিস সেটাই তো ভাবছো? তবে চলো আজ আমি তোমাকে সেই গোপন উপায়গুলো বলে দিই। 1. তাকে সম্মান দাও। আকর্ষণের আসল ভিত্তি এর মধ্যেই লুকিয়ে আছে। ভালোবাসা অনেকেই দেয়, কিন্তু সম্মান খুব কম মানুষই দেয়। স্ত্রীকে মানুষ হিসেবে সম্মান না দিলে আকর্ষণ কখনো টিকে না। ওর মতামতকে গুরুত্ব দাও, সবার সামনে ওর প্রশংসা করো। ভুল হলে অপমান না করে ধৈর্য ধরে বোঝাও। যেমন ধরো কোনো অনুষ্ঠানে সবাই রান্নার প্রশংসা করছে, সেই মুহূর্তে তুমি বললে, আমার স্ত্রীর হাতে রান্না সব থেকে সেরা। বিশ্বাস করো, এই একটা কথা তোমার স্ত্রী তোমার প্রতি আবারও নতুন করে আকৃষ্ট হবে। 2. ছোট ছোট যত্ন। ভালোবাসার আসল প্রকাশ পায় এখান থেকে। নারীরা বড় কিছু চায় না, তারা ছোট ছোট যত্নেই খুশি হয়। হঠাৎ একটা গোলাপ দিয়ে দাও তাকে, বাজার থেকে ফেরার পথে ওর প্রিয় চকলেট কিনে আনো, অসুস্থ হলে মাথায় হাত বুলিয়ে দাও, বা নিজের থেকে চা বানিয়ে দাও। কারণ অনেক সময় দেখবে তোমার স্ত্রী রান্নাঘরে ব্যস্ত, সেই সময় তুমি গিয়ে হয়তো বললে, আজকে বাসন আমি ধোবো। সেই মুহূর্তে ওর চোখে তোমার প্রতি একটা আকর্ষণ জন্ম নেবে। সে হয়তো তোমাকে সেটা করতে দেবে না, কিন্তু তার মনের মধ্যে যে আকর্ষণটা জন্ম নেবে সেটা কোনো দামি গিফট দিয়েও পাওয়া যায় না। 3. সময় দাও, কিন্তু মন দিয়ে। শুধু শরীর নয়, মনেও সময় দাও। প্রতিদিন অন্তত আধ ঘন্টা মোবাইল বা টিভি ছাড়া একসাথে বসো। ওর দিনের গল্প মন দিয়ে শোনো। সারাদিনে কি হয়েছে, কি করেছে, সেই সবগুলো শোনার চেষ্টা করো। ওর চোখের দিকে তাকিয়ে কথা বলো। আবার তুমি এটাও করতে পারো, রাতে খাবার খেয়ে হাঁটতে বের হও একসাথে। হাঁটতে হাঁটতে শুধু দুজনে গল্প করো। এই সময়টুকুই সম্পর্ককে নতুন রঙে রাঙিয়ে তুলতে পারে। 4. চমক দাও। সারপ্রাইজ সবসময় কাজ করে। নারীরা সারপ্রাইজে ভীষণ খুশি হয়, শুধু অ্যানিভার্সারি বা জন্মদিনে নয়, সাধারণ দিনগুলোতেও চমক দাও। হঠাৎ সিনেমায় প্ল্যান করা, বা বাজারে ঘুরতে নিয়ে যাওয়া, অথবা রাতের বেলায় ছাদে নিয়ে গিয়ে তারা ভরা আকাশটাকে দেখাও। আবার কোনো একদিন এমনও করতে পারো যে অফিস থেকে ফেরার পথে ছোট্ট একটা কেক নিয়ে গিয়ে বলো, আজ আমাদের ভালোবাসার জন্য এটা। বিশ্বাস করো, এটা ওর চোখে জল এনে দেবে আনন্দে। 5. ওর স্বপ্নকে সমর্থন করো। বন্ধু, স্ত্রী শুধু সংসারের জন্য জন্মায়নি, ওরও স্বপ্ন আছে। পড়াশোনা চালিয়ে যেতে চাইলে পাশে থাকো, চাকরি করতে চাইলে উৎসাহ দাও, নতুন কোনো শখ বা দক্ষতা শিখতে চাইলে তাকে সমর্থন করো। কোনো সময় তাকে বন্ধনে আবদ্ধ করে রাখবে না। যখন স্ত্রী বুঝবে তুমি শুধু স্বামী নও, তুমি তার স্বপ্নের সঙ্গী, তখন সে তোমার প্রেমে আরও গভীরভাবে ডুবে যাবে। 6. নিজের উন্নতি করো। আকর্ষণের লুকোনো রহস্য এর মধ্যেই থাকে। আকর্ষণ শুধু স্ত্রীকে নিয়ে নয়, নিজের ভেতরেও তৈরি করতে হয়। নিজের শরীর ও পোশাকের দিকে খেয়াল রাখো। নিজের কাজের জায়গায় দায়িত্ববান হও। নতুন কিছু শিখে নিজেকে প্রতিদিন উন্নত করো। যখন তোমার স্ত্রী বাইরে কারোর মুখে শুনবে তোমার স্বামী দারুণ মানুষ, তখন সে গর্বে ভরে উঠবে, আর সেই গর্বই তাকে তোমার প্রতি আরও আকৃষ্ট করে তুলবে। 7. ভালোবাসার ভাষা ব্যবহার করা। বিয়ের পর অনেক পুরুষ আমি তোমাকে ভালোবাসি বলাটা বন্ধ করে দেয়, অথচ নারীরা প্রতিদিনই শুনতে চায়। তাই সকালে অফিসে যাওয়া বা কাজে যাওয়ার আগে বলো, তুমি আমার জন্য আশীর্বাদ। কাজের ফাঁকে একটা ছোট্ট মেসেজ দাও, বা ফোন করে বলো, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। রাতে ঘুমানোর আগে বলো, আজও তুমি আমার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। বিশ্বাস করো, এই কথাগুলোই স্ত্রীর হৃদয় গলিয়ে তোমার প্রতি আকর্ষণ ধরে রাখবে। তবে বন্ধু, স্ত্রীকে আকৃষ্ট রাখার আসল উপায় কোনো বড় উপহার বা বিলাসী জীবন নয়। আসল উপায় হলো ভালোবাসার সাথে সম্মান, ছোট ছোট যত্ন, মন দিয়ে সময় দেওয়া, হঠাৎ চমক, আর ওর স্বপ্নকে সমর্থন করা। তুমি যদি সত্যি এগুলো মেনে চলো, তবে দেখবে তোমার স্ত্রী শুধু তোমার পাশে থাকবে না, বরং সারা জীবন তোমার প্রেমে পাগল হয়ে থাকবে। আর এই ভালোবাসাই তোমাদের সম্পর্ককে করবে অটুট, মজবুত আর সুন্দর। আর সবশেষে বলবো,
যদি মনে হয় এই কথাগুলো তোমার জীবনে কাজে লাগবে তবে ভিডিওটা লাইক করো, কমেন্ট করে তোমার মতামত জানাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। কারণ প্রতিটি সম্পর্ক সুন্দর হলে জীবনও হয়ে যায় স্বপ্নের মতো। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।